ফ্রেন্ডস, ফুলকপি দিয়ে তো আপনারা নানান ধরনের সবজি পকোড়া বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, মাংসর স্বাদকেও হার মানাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠা কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলকপির অন্যরকম একটু পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপিটিকে আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটা বড় বাটিতে ফুলকপিগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা কিন্তু 80% সেদ্ধ করতে হবে। এদিকে আমি পেঁয়াজ আর আদা রসুন নিয়ে নিয়েছি, মিক্সিতে একটু বেটে রেখে দেব। এদিকে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে নিয়ে নিচ্ছি সাদা তিল, হলুদ, মেথি পাতা, কালো জিরে, আদা রসুন আর পেঁয়াজ বাটাটা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লোর। 2 চামচের মতো নিয়ে নিচ্ছি বেসন। আর 5 চামচের মতো নিয়ে নিচ্ছি ময়দা। সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আমি উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এই রকমই হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইবার আমি ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি ফুলকপির সাথে। তাহলে ফুলকপির পকোড়াগুলো খেতে দারুণ লাগবে। দেখুন, ওপর দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেলটা গরম করে নেব। এইবার আমি একে একে ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিভাবে আমি ফুলকপির সাথে মাখিয়ে নিয়েছি। নিচের দিকটা যদি ভালো হয়ে ভাজা হয়ে যায় তাহলে আমি উল্টে পাল্টে দেব। তার আগে উল্টে পাল্টে নিলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তেলটাকে ঝাড়িয়ে। এক ব্যাচ পকোড়া আমার ভাজা হয়ে গেছে। বাকি পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। সবগুলো পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমি ধনিয়া পাতার চাটনিটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজটিকে রিং রিং করে তৈরি করে উপর থেকে দিয়ে দিয়েছি আচার। সাথে থাকবে পকোড়া, একেবারে জমে যাবে। সকাল হোক বা সন্ধে একেবারে জমে যাবে। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগবে। পুরো মাংসর স্বাদকে হার মানাবে। খেয়ে বুঝতেই পারবেন না যে এটি ফুলকপি দিয়ে তৈরি। তো ফ্রেন্ডস, রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।